অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সময়সীমার মাঝেই গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন সম্ভব বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে ঢাকায় এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন তিনি। জানান, দেশের সংকট এখনও কাটেনি, দেশকে অস্থিতিশীল করতে বাংলাদেশ বিরোধীরা ষড়যন্ত্র করছে। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে আওয়ামী লীগের বিচারে সোচ্চার হওয়ার আহ্বানও জানান দলটির নেতারা। রিফাত শিশিরের প্রতিবেদন। ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিক, ছাত্র, শ্রমিক, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ঢাকার একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ও শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। 2024-এ তরুণদের উত্থানের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটেছে। মানুষ এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় মন্তব্য করে এনসিপি নেতারা আওয়ামী লীগের বিচারে ঐক্যবদ্ধ থেকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান। যারা জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়কালে নারকীয় নরহত্যা চাপিয়ে দিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের এই ইফতার মাহফিলে আসা প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে একমত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি। আমাদের এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার যে বিচার রয়েছে এবং আওয়ামী লীগকে আমরা পরবর্তী বাংলাদেশে আমরা রাজনীতিতে দেখতে চাই কি চাই না, এই বিষয়গুলোকে আমরা প্রত্যাশা রাখব। একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি। সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারব। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। দেশকে অস্থিতিশীল করতে বাংলাদেশ বিরোধী শক্তিরা এখন নতুন ষড়যন্ত্রে নেমেছে জানিয়ে তিনি বলেন, দ্রুত বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা করা দরকার। আমরা যাতে ভুলে না যাই, দেশের বিপদ এখনো কাটে নাই, বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে গিয়ে যেন নতুন কোনো ভুল না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আওয়ামী লীগের দোসরদের অবস্থান তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। হত্যাকাণ্ডে জড়িত রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়ীদের একটি গোষ্ঠী রক্ষা করছে মন্তব্য করে তিনি বলেন, অবৈধ টাকা ও সম্পদ ব্যবহার করে দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। এদের মুখোশ উন্মোচন করার আহ্বান জানান মির্জা আব্বাস। গুলশানে গণমাধ্যমে কর্মরত বিএনপির বিটের সাংবাদিকদের সম্মানে আমরা বিএনপি পরিবারের ইফতার মাহফিলে এসব কথা বলেন তারা। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা যদি ভুল করি, ভুল মেনে নেব। যদি সংবাদপত্র মিথ্যা সমালোচনা করে, আমরা তার জবাব দেব। আমরা এই নীতিতে কাজ করি যে কেন এই সরকার আজকে পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যে নামেই বলেন না কেন, সেই আইন আজকে পর্যন্ত কেন বাতিল হলো না? এই ব্যবসায়ীদের সম্মেলনে কারা কারা ছিল, কারা কারা গ্রেপ্তার হয়েছে, কারা কারা হয় নাই, কেন হয় নাই, এটা একটু আপনাদের তুলে ধরা দরকার। কারণ এই সমস্ত লোকগুলো তারা অবৈধভাবে গত 17 বছর টাকা কামিয়েছে, আর আগামী 17 বছর এই টাকা খরচা করবে বাংলাদেশ ধ্বংস হওয়ার পিছনে।